নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ আমি এই টমেটোর সস বানিয়ে সবার সাথে শেয়ার করব। এখন তো বাজারে প্রচুর টমেটো পাওয়া যায়, আর এখন তো দামও কম। আজকে আমি এই টমেটোর সস বানাবো। আমি হচ্ছে টমেটোর সসটা কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর বাজারে তো অনেক সস আমরা কিনে খাই, ভেজালি মিশানো থাকে। তাই বাড়িতে এইভাবে সস বানিয়ে খাবেন। একদম খাঁটি টমেটো সস বানিয়ে অনেক দিন সংগ্রহ করে রাখা যায়। আর তাই আজকে আমি কীভাবে টমেটোর সস 1 বছর ধরে সংগ্রহ করে রাখানো যাবে সেই আমি টমেটোর সসটা বানিয়ে দেখাবো। আমাদের পুরো ভিডিওটা দেখবেন। আর এই টমেটোর সসটা বানালে কিন্তু ভালো টমেটোটা নিতে হবে, একদম পাকা পাকা। আর টমেটোর জন্য কোনো খাদ ধরা থাকে না, একদম পরিষ্কার টমেটো নিতে হবে। পরিষ্কার টমেটো নিলে, একদম পাকা টমেটো নিলে কী হবে, সসটা একদম ভালো হবে। তাই আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে সসটা বানাই। একদম স্বাস্থ্যকর সস বাড়িতে বানিয়ে খাবেন। আর এই ভিডিওটা দেখলে সবাই বাড়িতে বানাতে পারবেন। তাই আমাদের এখন এই সসটা বানাবো। চলুন আমাদের এখন রান্না করে। আমি টমেটোটা ভালো করে ধুয়ে নিব। এবার ভালো করে একটু ঘষে ঘষে দেবো, পরিষ্কার করে ধুয়ে নিব। এই মুখের যে শক্ত অংশ আছে এটাকে আমি কেটে ফেলে দিব। আমি চাই খালি করে এইভাবে কেটে কেটে নিব। আমি এখানে 1.5 কিলো টমেটো নিয়েছি। আজকে আমি 1.5 কিলো টমেটোর সস বানাবো। আপনারা যে যতটুকু পারেন অতটুকু সস বানাতে পারেন। আর এখন তো প্রচুর টমেটো পাওয়া যায়। আর সস বানালে কিন্তু টমেটো একটু বেশি পরিমাণে লাগে। 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো যে যেরকম বানায়। 1 কিলোর নিচে তো টমেটোর সস বেশি হয় না। তাই এখন প্রচুর টমেটো পাওয়া যায়। সবাই এইভাবে বানিয়ে সংগ্রহ করে রাখি দিবেন ঘরের মধ্যে। এইভাবে আমি সবগুলো টমেটো মুখের অংশটা করে কেটে চার ফালি করে আমি নিলাম। এখনও সবগুলো কাটা হয় নাই, আরও কিছুটা বাকি আছে। সবগুলো এইভাবে কেটে নিব। আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, এখন আমি কড়াইতে বসে দিব। আমি টমেটোটা সিদ্ধ করার জন্য এখন আমি কড়াইতে কিছু দিব না, খালি শুধু টমেটোটা দিব। টমেটো থেকে তো জল বাইরে হতে অল্প সামান্য একটু হাফ কাপের মতো জল দিলাম। একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, পেঁয়াজটা দিলাম। এবার আমি এক টুকরো আদা আমি কুচি কুচি করে নিয়েছি, আদাগুলো দিয়ে দিলাম। রসুন আমি 4 কোয়া দিয়ে দিলাম। কয়টা আমি 4টে লং নিয়েছি, আর কয়টা দারচিনি আমি টুকরো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো আমি লবণ দিলাম। এখন একটু আমি নেড়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নেব। আমি যখন ঢাকনাটা খুলে দেখবো আমাদের টমেটোটা কতটুকু সিদ্ধ হয়েছে। আরও সিদ্ধ হবে, এখনও আমাদের পুরোপুরি সিদ্ধ হয়নি। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। এখন আমি ঢাকনা খুলে দেখবো আমাদের টমেটোটা কতটুকু সিদ্ধ হয়েছে। আমাদের টমেটো সিদ্ধ হয়ে গেছে, টমেটো আমাদের গলে গলে গেছে। এখন আমি এই যে ডাল ঘাটা আমাদের একটা ঘাটনি নিয়েছি, এই ঘাটনি দিয়ে আমি একটু টমেটোটাকে ঘেরে দেব। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই সসটা যাদের বাড়িতে মিক্সার মেশিন আছে তারা মিক্সার মেশিনে বেটে নেবেন। আর যাদের বাড়িতে শিলবেটনা আছে শিলবেটনাতেও বেটে নেওয়া যাবে। আমি নাকড়ি দিয়ে একটু ডাল ঘেটা নাকড়ি দিয়ে ঘেটে নিয়েছি, আমাদের আর লাগবে না। আমি এই যে চালনিটা নিয়েছি, আমি এই চালনি দিয়ে আমি চেলে নেব। আমি এইভাবে টমেটোর যে পিউরিটা আছে আমি এইভাবে বাইর করে নেব চাকনি দিয়ে। আমাদের টমেটোর পিউরিটা আমি ছেঁকে এইভাবে বাইর করে নিয়েছি। আমাদের দেখুন আমাদের টমেটোর সসটা আমাদের একদম দোকানের মতো হয়েছে। এখানে শেষ নয়, আবার আমি টমেটোটা কড়াইতে বসে দিব। আমি পিউরিটা আবার আমি কড়াইতে দিয়ে দেবো। 1 কাপ আমি চিনি নিয়েছি, 1 কাপ চিনি দিয়ে দিলাম। এই যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেই রকম মিষ্টি বুঝে দেবে। আমি এখানে 1.5 কিলো টমেটো নিয়েছি আর 1 কাপ চিনি দিলাম। আর এই টমেটো সসের মধ্যে অনেকজনে পাকা তেঁতুলির রসটা জলের মধ্যে ভিজিয়ে অল্পটুক করে দেয়, একটু যাতে টক টক লাগে। আমরা আজকে তেঁতুলটা দিব না, আজকে আমাদের একটু মিষ্টি মিষ্টি ভাব টমেটোর সসটা বানাবো, তাই আমরা আর দিলাম না। আমি তো লবণ দিয়েছি, আর অল্পটুকু আমি একটু বিট লবণ দিব। লঙ্কার গুঁড়ো আমি দিব।
আমি আর এক্সট্রা কোনো লঙ্কা দেইনি, শুকনো লঙ্কাও দেইনি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে জাল জাল করে আমি আর একটু ঘন করে নিব সসটাকে। আমি এখানে 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এই 1.5 চামচের মতন আমি ভিনিগার দিয়ে এই কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে নিব। এখানে কোনো আর এক্সট্রা করে জল দিব না। ভিনিগারটা দিলে কি হয়, টমেটোর সসটা নষ্ট হয় না, বহুদিন সংগ্রহ করে রাখা যায়। আমার এই সহজ পদ্ধতি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। আমি আরেকটু জাল করে নেব, সসটাকে আরেকটু ঘন করে নেব। আমার সসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার সসটা একটু ঘন ঘন হয়ে এসেছে, নামিয়ে রাখলে আরও একটু ঘন হবে। আমার যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, আমার সসটা একদম রেডি হয়েছে। দেখুন বন্ধুরা, আমাদের সসটা একদম দোকানের মতো হয়েছে। নির্ভেজালে এই সস বাড়িতে বানিয়ে খাবেন। আমাদের ভিডিও এখানেই শেষ, দেখা হবে আমাদের পরের ভিডিওয়ে।